নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিয়ের আনন্দ তখনও পুরোপুরি শেষ হয়নি, আর তার মধ্যেই শুরু নতুন জীবনের এক নতুন অধ্যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়ের পর নতুন বউ বাড়িতে আসার সেই সুন্দর মুহূর্তগুলো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, বলবেন কেমন লাগলো। বউকে প্রথমবার বাড়ির সামনে আনতেই সবার মুখে একটা আনন্দের হাসি। বড়রা শাক বাজিয়ে আর ছোটরা দুষ্টুমি করে নতুন বউকে বরণ করে। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, বরণ করার মুহূর্তটা আমি ক্যামেরা বন্ধ করতে পারিনি, সেই জন্য। এবার বেলা বউয়ের প্রথম পদার্পণের। সাদা কাপড়ের ওপর লাল পেড়ে শাড়ি পরা বউয়ের পা ফেলা যেন শুভ্রতার প্রতীক। বাড়ির বড়রাও মনে মনে আশীর্বাদ করেন নতুন জীবন যেন সুখের হয়। এবার হচ্ছে গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার। এমনিতেই গুরুজনরা আমাদেরকে প্রত্যেকটা সময় আশীর্বাদ করে। এখন যদি নতুন একটি জীবন শুরু হবে, সেই জন্য গুরুজনদের কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়া। এখানে দেখতেই পারলেন, প্রথমে বউ জল ভরা ঘরটাকে কোলে নিয়েছিল, তারপর আসে মায়ের বরণ করার পালা। এটি হচ্ছে আমার পিসি। পিসি এখন তার ছেলে এবং বৌমাকে বরণ করে নিচ্ছে। প্রথমে কুলো সাজিয়ে তার মধ্যে ধান ধূপ আরও কত কি দিয়ে বরণ করা হচ্ছে। তারপর হবে শ্রী দিয়ে বরণ করা। সত্যি এই মুহূর্তগুলি খুবই স্পেশাল প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা বাবা মার জন্য, তার সন্তানকে এরকম নতুন জীবন শুরু করার জন্য প্রাণ ভরে আশীর্বাদ দেওয়া এবং শুভকামনা করা। এটাই হলো বাঙালি বলুন বা যে কোনোই জাতিরই বলুন একটা দিক, যে ছেলেমেয়েরা নতুন কিছু শুরু করলে তাকে মন ভরে আশীর্বাদ দেওয়া। সত্যি এই মুহূর্তগুলি খুবই স্পেশাল, তাই একটু ক্যামেরা বন্ধ করে নিয়েছি। কিছু কিছু জিনিস আমার ক্যামেরা বন্ধ করা হয়নি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এখন হচ্ছে পালা মা ছেলে এবং বৌমাকে একসাথে কোলে নিচ্ছে। ছোটবেলা থেকে মা বাবা এবং বাড়ির বড়রা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে। এই ঋণ আমরা কোনোদিনই কোনো অর্থ দিয়ে বা কোনো কিছু দিয়েই শোধ করতে পারবো না। মা বাবার হাত আমাদের মাথায় চিরকালই থাকবে, আর সেটা নিয়েই আমরা জেনারেশন পর জেনারেশন এগিয়ে যাব। এরপর শুরু হলো বর বউকে বসিয়ে অনেক রকমের খেলা। যেমন কি এই খেলাটা দুজনের টোপর থেকে পাপড়ি মতো খুলে নিয়ে এরকম ভাসিয়ে দেওয়া হলো, দেখার জন্য যে একে অপরের কাছে কতক্ষণের মধ্যে চলে আসি। সবাই খুব মজা করছিলাম আমরা নানান খেলাতে। এবার হচ্ছে আরেকটা খেলা শুরু হলো। এখানে হচ্ছে এরকম 5টা ঘট মতো আছে, এইগুলোকে ছড়িয়ে দিতে হবে। তারপর বউ সেটাকে কতটা পরিমাণ গুছাতে পারে, মানে বউ কতটা পরিমাণ সংসারকে গুছিয়ে রাখতে পারবে, সেটাই হচ্ছে এই খেলাতে দেখা যাবে। প্রত্যেকটা খেলা খুব মজাদার ছিল। আপনাদের সঙ্গে আমি ভিডিও করে দেখাচ্ছি, আপনারা বলবেন আপনাদের এই খেলাগুলি করতে কেমন লাগে। আওয়াজ হবে না, আওয়াজ হলে বুঝতে হবে গলার জোর। গান চালিও না, এখন করে দিলাম। সিরিয়াস কাজ করছি। এবারের খেলাটি হলো বউকে 5টি পান এবং 5টি সুপুরি দেওয়া হয়েছে। বউ এমনভাবে ভাগ করে নিতে পারে একে অপরের মধ্যে, সেটাই এই খেলার মাধ্যমে দেখা যাবে। তুই বলবেন আপনাদের এই খেলাগুলি কেমন লাগছে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হেভি ভাগ করেছে দুটো মঙ্গল। এই ছিল খেলাগুলো।
এবার আমরা চলে আসব সরাসরি পরের দিনের ভাত কাপড়ের অনুষ্ঠানে। এবার শুরু হলো ভাত কাপড়ের অনুষ্ঠান। বিয়ের দিন তো সবই খুব জাঁকজমকপূর্ণ হয়, তাই না? কিন্তু বিয়ের পরের দিন এই ভাত কাপড় অনুষ্ঠানটা নতুন বউয়ের জন্য আলাদা আবেগ আর ভালোবাসা নিয়ে আসে। এই অনুষ্ঠানে পরিবারের সদস্যরা নতুন বউকে মেনে নেয় এবং তাকে আশীর্বাদ করে। এই দিনটায় সবাই মিলে ভাত, মাছ, মিষ্টি দিয়ে একসাথে খাওয়া দাওয়া করে, আর নতুন বউয়ের জন্য বিশেষ কাপড় আর গয়না দেওয়া হয়। এটা একটা নতুন সম্পর্ককে আরো গভীরে করার অনুষ্ঠান। এই দেখুন সবাই কেমন মজা করছে। নতুন বউকে বিশেষভাবে সাজানো হয়েছে, তার হাসি মুখটা দেখে বোঝা যায় কতটা আনন্দ হচ্ছে তার। এবার শুরু হলো ভাত কাপড় দেওয়ার রীতি। বউয়ের শ্বশুরবাড়ি থেকে তার হাতে শাড়ি আর অন্যান্য উপহার দেওয়া হয়। এদিকে সবাই মিলে গান গেয়ে হাসি ঠাট্টা করে সময়টা উপভোগ করছে। ভাত কাপড়ের পর এবার আসে নতুন বস্ত্র দেওয়া নেওয়ার পালা। খুব সুন্দর কাটিয়েছিলাম এই দিনগুলি আমরা। এবার আমরা চলে এলাম সন্ধ্যেবেলায় রিসেপশনে। আমার আসতে একটু দেরি হয়ে গেছিল। দেখুন বাইরেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন অতিথিরা আসতে শুরু করেছেন। সবাই বর আর বউকে নতুন জীবন শুরু করার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করছেন। আমাদের বাড়ির বড়রাও মজা করে গল্প করছেন। এদিকে দেখুন কত রকমের স্টল বসেছে, ফুচকা থেকে কাবাব থেকে কফি, অনেক কিছু। এইদিকে আবার মকটেলেরও ব্যবস্থা আছে। এইদিকে সবাই খেতেও বসে গিয়েছে। এই দেখুন কত লোকজন। এখন চলুন সবাই মিলে একটুখানি মজা করি। আজকের ব্লগটিও এখানে শেষ করলাম। সবাই বলবেন আপনাদের ব্লগটি কেমন লাগছে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে।